Assalamu alaikum my sweet viewers, welcome back to my channel. আমি ইমা from ইমা জুমন ইউটিউব চ্যানেল এন্ড পেজ থাকি। আশা করাম আপনারা যে যেন থাকি বইয়া আমার আজকের ভ্লগ দেখরা আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনারা সকলের দয়া ভালো আছি। আপনারারে লইয়া আজকে যাইরাম আমরার লন্ডনের মাছ বাজারও বাংলায় লেখা দেখবা সব কিছু বাংলাদেশ ছোট্ট এক টুকরা বাংলাদেশ শেয়ার করা যাইরাম। তো আমরা বার্মিংহামের মাঝে সবচেয়ে বেশি এশিয়ান বাংলাদেশি মানুষ যে জায়গা বা বেশি জিনিসপত্র বালা পাওয়া যায় ও টাউনও লইয়া যাইরাম। তো বিস্তারিত আগে গেলে দেখতে পারবাম। আমরা যাইরাম লজেন্স টাউন। তো লজেন্স টাউন হইলে গিয়ে বাংলাদেশি বেশি এরিয়ার মানুষগুলা বেশি এশিয়ান আর কি। আর সব কিছু এশিয়ান জিনিসপত্র বেশি প্লাস মানুষে দেখা যায়। আরও একটা দরকারে বাড়াইছি ও জায়গা যাইবার লাগি আর হইতে আর একবারে আমরা রমজানের শপিংগুলা করিলাই। তো এই বছর একটু লেট হয়ে গেছে। লেট বলতে লেটও কিচ্ছু না, আসলে আমরা রমজানও যে আলাদা কিছু শপিং করা লাগে এরকমও কিচ্ছু না। রমজান এমন একটা মাস, রহমতর মাস, বরকতর মাস, ইবাদতের মাস। আর ঘুরি ফিরি দেখা যায় যে ফ্রিজও তো সব সারা বছরও টুকটাক সপ্তাহ বালা মন্দ থাকে। তো আর স্পেশাল করে আসলে শপিং করার মতো কিছু নাই। টুকটাক যেটা কি মনে করো রমজানও এক্সট্রা লাগে, ওগুলা বেশি লাগলে বেশি নিলায়। আর আমরা দুইজন মানুষ, আলিশার আব্বু আর আমি। আলিশা জিব্রানরা তো আমরা হিসাবও ধরি না, কারণ তারা খানির প্রতি তো আরও তেমন কোনো ইন্টারেস্ট নাই। তো যাই হোক আমরা আইসি এখন লজেন্স টাউনের ভিতরে দিয়ে যাইরাম। আর একবারে জিন্দা বাজার আর হইলে গিয়া বন্দর বাজার লাগান একবারে বেশি কি ট্রাফিক থাকে এই এরিয়াত। তো আমরা গন্তব্যস্থলে আসছি আর মাত্র 2-3 মিনিট আছে। তো সামনে গিয়া গাড়ি পার্কিং করা হইব। আর এই সাইডে এশিয়ান শপিং বলতে আমরা প্রায় সময় হয় এই সাইডে শপিং করতে হইলে বা দরকারিও। তখন আমরা আইছি মাছ বাজার, বাংলায় লেখা ফিশ বাজার, মাছ বাজার, সেরা মাছের সেরা বাজার, মাছ বাজার। আর বাংলাদেশের যে সংস্কৃতি এক টুকরা বাংলাদেশের ভিতরে আমরা হামাইমু। তো এখানে হামাইলে আপনি বাঙালি A to Z সবটা পাইবা। তো মাছ বিশেষ করে মাছের কালেকশন বেশি থাকে আর মাংস টাংস সবটা আছে আর কি। তো আমরা ফার্স্টেও বড় মাছ, রুই, কাতলা, তারপরে বাংলাদেশি সব মাছগুলা আপনারা লগে শেয়ার করবো। তো এগুলো হয়েছে কি আর ডিপোর কি ফ্রিজও থাকে স্পেশাল ওটাও আর কি, কারণ সবটা ঠিকঠাক আছে, খালি কি ফ্রেশ নাই আর সবটা বাংলাদেশের লাগানো। তো দেখো ইনো আছে গোয়াল মাছ, ফাঙ্গাস মাছ, খান্দা তো আছে নাকি সবটা আর কি কিলো হিসাবে বা এক একটা পিস হিসাবে, এক একটা প্যাকেটের হিসাবে। তো এগুলো হয়েছে গিয়া কিলো হিসাবে মেবি। তো মাছ দেখলাম। আর বাংলাদেশি দোকানও বিশেষ করে মাছ বাজারও সবচেয়ে বেশি মানুষ থাকেন, বাঙালি মানুষ থাকেন। তো শপিং করা সবাই, আর রমজান যেহেতু, তো রমজানের সব কিছু শপিং করা। তো একটা হয়েছে গিয়া রমজানের 2 দিন আগে আমরা গেছিলাম রামাদান। তো দেখতে শুরু হয়ে গেল এই বছরটা কিলা যে গেল গিয়া ঘুরিয়া আর একটা রামাদান আইল। যাই হোক আমরা এখন শপিং করবো। আছে মাছের ডিম, বড় মাছ, রুই, কাতলা, তারপরে বোয়াল মাছের এগ আছে গিয়া রুই মাছ বড় আর কি সাইজর দেখতে পারানি। বাংলাদেশেও অত বড় সাইজর মাছ সবগুলা বিদেশও আই হয়, বাট এগুলা ফ্রেশ পাই না, ওটাও আর কি দুঃখ। বাট তারপরেও বাঙালি যে জিনিসগুলা পাইরাম বিদেশের মাটিত, আর এই যে বাঙালি ছোঁয়া একবারে সবটা ইজিলি যে কেউ বাংলাদেশি এই দোকান থেকে বাংলা দোকান থেকে ইয়ে শপিং করিলা বা সবটা ফাইল্লা নিজের দেশের। তো দেখো বড় মাছ কিলা আইসের মাঝে তারা রাখছে প্যাকেটের মাঝে, এর মাঝে কিলো হিসাবে বা একটা পিস নিয়া তুমি দিবা, তারা একবারে কাটিয়া ছোটো করে টুকরা করে দিব। একবারে ইজি আর কি, কোনো কিছু ঝামেলা নাই। তো দেখো ওনার মাঝে আছে বড় চিংড়ি মাছ, আর ও সাইডে আর কি তারা কি মাছ মাংস সবটা কাটিয়া দেয় আঁশ। তো আঁশও দেখলাম, আর আঁশ লইতাম না আসলে,
আমি বালা পাই না তেমন একটা বালিশ আর আব্বু আমরা করে আশ চলে না তো এনে হচ্ছে গিয়া রেড ফিশ ছোটো ছোটো কিছু আইটেম নিমু যেহেতু ফতাবালা আর ফতাবালা খাওয়া হইব ট্রাই করার মজার কিছু জিনিস আর কি ধরিল তুড়া নিবার লাগি ও দেখো ইনো সবগুলা প্যাকেটের মাঝে আছে ইনো আছে হইলে গিয়া গোল্ড ফিশ তারপর কিতা গো ইলিশ মাছ আরো অনেক জিনিস আছে অনেক ধরনের মাছ আসলে মাছের উপরে লেখা আছে সাইডে দি যে কিতা ইনোর মাঝে কোন মাছ আর কিলো কত করি ও দেখো তো মাছগুলা আসলে চিনার কুদরতও নাই আমি স্পেশালি মাছ অত বেশি সব মাছ চিনি না কয়েকটা জিনিস সবজিও আছে দেখো ফ্রেশ সবজি সাইডে আইছি আমরা ইনো আছে ভেন্ডি মূলা এটা ফুটা হয়ে গেছে ইনো আছে কাঁচামরিচ তারপরে পেঁপে আমি নিমু অনেক দিন পরে বাক্কা দিন পরে কি পেঁপে নিলাম প্রায় 2-3 বছর রইজার নেওয়া হয়েছে না বাঙালি মাছ বাজারও আইলে বা বাঙালি দোকান আলে সারা বইতা বুঝাই না তাই খালি কদু বা কয়েকটা তানোর কমন সবজি আছে কদু উড়ি ওগুলা নিবা দেখো কাটল বেশি আছে তো পেঁপে নিমু একবারে ফসাইল গুয়া আছে চিন্দা সবটা মুখি আর পেঁপেও নিরাম একটা আমরা তো তুড়া কি যেটা কি রান দিলে শেষ হয়ে যাব কুইকলি ওগুলা কি রমজান স্পেশাল মনে করো 10 রোজার টার্গেট করিয়া শপিং করা হইল বা এর ভিতরে তো আরও কতবার সপো যাইবা শপিং করে আনবা ড্রাই শুটকিও নেওয়া যায় এখানে শুটকি হইলে মনে করো বুনা খাইলে সিম্পল তো ওলা নাকি টার্গেট করিয়া ছোটো জিনিসগুলা নিরাম দেখো ফ্রেশ কাঁচা আম তো কাঁচা আমর কিলো হইলে গিয়ে 699 তারপরে উড়ি 799 কিলো তো ফ্রেশ সবজি কিছু তুরা প্যাকেটও করে লইলে এরাম যেলা নাকি ফতাবালা প্রত্যেক দিন একটা ফ্রেশ একটা তরকারি একটা বোনা আর কি টার্গেট রাখলাম তা আমরা দেখা যায় শেষ হয় না কিচ্ছু রান্ধিলে শেষ হয় না নাইলে আসলে কিছু জিনিসগুলো আমার করতে ইচ্ছা করে আর খালি শেষ হয় না করি আর একলা খাইয়া তো নিজে উমর লাই আর এই বছর খাইছি রমজানও একবারে সিম্পল করবো মানে খানি ইটা আসলে ফারেও না তোমার মানে বেশি ওয়েস্ট হতো আমরা 2জন মানুষে তেমন একটাও খাইতাম পারি না আলিশা জিবরানও তেমন একটা তারা খানির অত ইন্টারেস্ট থাকে না দেখা যায় যে যতটা বানাইয়া করিয়া বাদে ওকে তো হয় বা নষ্ট হয় খারাপ লাগে আসলে এগুলা লাগে সারাদিন রোজা রাখিয়া কষ্ট করিলা প্লাস যদি খানি হইতো তাইলে জানো লাগলো না আর এটা দেশে তো আর গরিব গুরবা নাই যে তুমি গরিব রে দিবা সবাইও ইফতারের আইটেম ফতার আইটেম স্পেশাল করি বানাইন তো দেখো কদু লইছি একটা আর উড়ি লইমু হলো 1/2 কেজি আর পেঁপে লওয়া হয়ে গেছে মুকি লওয়া হইব ফ্রেশ আদা রসুন ওলা আর কি যেটা দরকারি টুকটাক ওগুলা লইয়া শপিং প্রায় শেষ পর্যায়েও আমরা রয়েছে বেশি শপিংও করতাম না মাছ কাটা দিলাইছি অলরেডি আর ছোটো যেটা প্যাকেট বা রেড ফিশ লইছি একটা আলসা আব্বু শুটকি লইরা শুটকি কিলো দেখানি কিলো শুটকি ওই লাগে প্যাকেট হিসাবে 34599 3 প্যাকেট নিলে 599 অর্থাৎ 6 পাউন্ডে তুমি 3 প্যাকেট পাইলা আর আরো তা ছোটো কিতা কত জাতর শুটকি আছে ইনো তো বেশিরভাগ সময় দেখা যায় আইলে আমরা মাছ কাটিয়া দিলাইছে তারা নিয়ে তো মাছ কাটিয়া সপ্তাহ লইয়া আরো কিছু ডিপিং সবজি লইছি আর শেষ আমরা মাছ বাজারের শপিং করিয়া শাসনি লেবুও পাওয়া যায় দেখো ইনোর মাঝে বড়ই আছে লেবু আছে সব তাই কি তারা কালেকশনগুলা কি বাংলাদেশ তুমি বাংলাদেশও শপিং করিয়া তোমার দাদা পছন্দর মতো জিনিসপত্র এমন কোনো জিনিস নাই ইকানো আইলে পাইতাই না তো আমরা শপিং করিয়া আইলাম লোক সামনে বনফুল আর এর পাশে হইল গিয়া মাছ বাজার তো মাছ বাজারের শপিং শেষ করি আমরা এখন গাড়িত উঠি যাইমু গরু আইমু আইয়া রমজানের কিছু প্রিপারেশন বেশি কিছু করতাম না ডাইল ভেজে রাখমু আর এবার একবারে সিম্পল আমি ফ্রোজেন কিছু ডিপিং জিনিসপত্র আনছি তো তুরার চেষ্টা করবো এবার তেলর বাজা একটু কম রাখবার লাগি আর একবারে সিম্পল থাকবার লাগি তো আমি ইনোর মাঝে চাউল
তারপরে মুগ ডাইল আর ডাইল ভিজিয়ে রাখমু পেঁয়াজির লাগি ব্লেন্ডার করবার লাগি খড়িয়া রাখি দিমু আজকে রাত্রে আরও অনেক জিনিসগুলা টুকটাক করছি আসলে সব সময় দিয়া মানে ক্যামেরা করাত লাগলে দেখা যায় লেট হয়ে যায় বাচ্চান্তরে লইয়া আসলে এখন একটু সিম্পলও থাকা ট্রাই করাম আর ইনশাআল্লাহ যে আপনারা লগে তো ইফতার রেসিপি শেয়ার করমুনে দেখবা আর যতটুকু সম্ভব আমি অ্যাক্টিভ থাকা ট্রাই করি যেগুলা না হইলে না হইব অনেক সময় রেকর্ড করিও না সময় করিও না দোয়া করবা আমরা লাগি এটা কোনো বিশেষ কারণ না আসলে সবাই আমরা সপ্তাহ পারি না কিছু আসলে এখন আমার কাছে লাগে যে আমার বাকি রয়েছে না আমি যেটাও জানি সব কিছু আপনারা লগে অলরেডি শেয়ার করে লিছি আর আপনারাও সবাই জানেন জাস্ট দোয়া করবা আর ব্লগের মাধ্যমে যে আমি আসি আপনারা লগে একটা হয়েছে গিয়ে আসল বিষয় তো এখন আমি ডাইল মুগ ডাইল তারপরে চাউল দিছি চাউল দেওয়ার একটা কারণ হয়েছে গিয়া ক্রিস্পি থাকে তোমার যে মুসমুসে হয় আর এক্সট্রা করে বেসন না দিলেও হয় দিলেও বালা না দিলেও সমস্যা নাই তো আমি চাউল মুগ ডাইল সবটা এখনও মিক্স করিয়া ভিজাইয়া রাখি দিমু আর ব্লগও শেষ করিলিম আর আপনারা লগে অবশ্যই রামাদান ব্লগ শেয়ার করমু নেক্সট ডে বালা থাকবা সকল ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আবারও আমার লাগি সকলর গেছে দোয়ার একটা দাবি রইল প্লিজ দোয়া করবা মাহে রমজান সকলের বালা থাকবা আল্লাহ হাফিজ।